তা ওই দুটো এই ভিডিও দেখা পারে না বুঝছি আমরা যে মিডিল পয়েন্টের টপে যায় না, টপের ল্যাপিন দেবো মিডিলে, আর নিচের ল্যাপিন দেবো কলমের কোনায়। আচ্ছা এখন দেখেন আপনার প্রত্যেকটা রিংয়ে এখন আমরা দেখলাম নিচেও ঠিক নিচের ল্যাপিংয়ের পজিশন ঠিক আছে, মানে নিচের রডে যদি কোনো সময় ল্যাপিং লাগে ল্যাপিং হলো কলামের পজিশন, কলমের পজিশন উপরের রড ল্যাপিং লাগলে ল্যাপিং দুটো মিডিল পয়েন্ট পাইছে দেয় কিন্তু না না পয়েন্ট না, আপনি সবগুলো দিন হ্যাঁ সব কটাই তো পাইছে একই তো মাত্র। আমি তো বারবার করে বলে দিচ্ছি যে ডিমের ল্যাপিং যেন কোনোভাবেই উপরের রডের ল্যাপিং যেন কোনোভাবে কোনায় না পড়ে। আমি এখানে প্ল্যানেও দেখাই দিচ্ছি এই করেন, এই দেখেন আমার কাছে যে ল্যাপিং জোন এই দেখেন 60D, তারপরে যে ল্যাপিং জোন স্টার্ট বারে এই যে বটম এখানে আমি দেখাই দিচ্ছি এই সমস্ত পয়েন্টে। ওই যে আপনি দেখেন যে 6 ইঞ্চি পাইছে মাত্র, আপনি যদি কাইটে দিবেন কাইটে দেবো এই কারণে আমি এইখানে রড শর্ট পড়ছে না, আপনি মোট দিবেন যে এই কলমের ভিতরে পায়ে গেছে এই কারণে রড তো আমি ঠিক আছে আপনি এটা আপনি ল্যাপিং দিয়ে রড কাটতে পারলে বাইরে ঠিক আছে এটা টপ লাগাই ল্যাব ইনকম না, ল্যাব ইনকম। এই যে উপরে যে টপ রডের এলো ল্যাপিং করবে হচ্ছে হলো মিডিল পয়েন্টে। হ্যাঁ নিচের পোর্শনে যদি ল্যাপিং লাগে সেই ল্যাপিংয়ের রড আসবে আপনার এই এই নিচের এই পয়েন্টে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আপনি বরাবর সব জায়গায় ল্যাপিং এখানে দিচ্ছেন, আমি বারবার করে বলছি ভাই বিমের কাজ করার সময় কিন্তু সাবধান। আর আপনি ওইখানে আপনি আমাকে বলবেন যে এই ব্যাপার ল্যাপিং করতেছে এইখানে, আমি বারবার কিন্তু বলে দিছি, কিন্তু আমি এত বড় মিথ্যে কোনোভাবে মানবো না, আপনি সবগুলো দিন ঠিক করতে হবে। ওই তো সব দিন ঠিক করে দেন, 3টা দিন আছে এই ছিল আপনি আসো এখানে ধরেন, এখানে যে মাদাম দিচ্ছেন ওইটা তো রিংয়ের ভিতরে থাকবে, রিংয়ের ভিতরেই আছে সব ওই যে রড সমান এটা দুইটা রড দিবেন। আমি বলি যেহেতু উপরের রডে আমার মাদাম আছে, এই বরাবর একটা রিং থাকবে, নিচের রডে একটা মাটাম আছে, মানে 3টা রডের মাটাম আছে, এইখানে একটা রিং দিবেন যাতে এই পাশে রড কোনোভাবে এই পাশে না আসে, বুঝতে পারছেন? কারণ এই পাশে রড দেখেন যখন আপনার এই যে রিংয়ের বাইরে চলে আসবে তখন এই পাশে কাভারিং আপনি অ্যাডজাস্টমেন্ট হবে না, কাভারিং কম হয়ে যাবে। এই যে বুঝছেন 28 ইঞ্চি, হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় লাফিং ঠিক আছে, লাফিংয়ের লেন্থ ঠিক আছে। আর হচ্ছে কি হলো দশ মিলি রড 5 ইঞ্চি সেন্টার মিডিল পয়েন্টে 7 ইঞ্চি পরপর। এই জায়গায় রিং আছে কত 5 তাহলে 20 5 ঠিক আছে। তাহলে হলো আপনার এই দেখেন প্রত্যেকটা লম্বাদের বিলগুলো আছে, হ্যাঁ প্রত্যেকটাই আপনার এই পয়েন্টে এত বড় মিস্টেক না হবে না নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ আপনি হলো নিচের ল্যাপিং ঠিক আছে, নিচের ল্যাপিং ঠিক আছে, উপরেটা শুধু যে পাইছে তো এটা দিছি না, এই জায়গায় দিয়ে দিতাম, কাট পিস বাইরে বাইরে এই জায়গায় দিয়ে দিতাম। হ্যাঁ এটা মিডিল পয়েন্টে আমি দিয়ে দিছি, মিডিল পয়েন্টে দিবেন হলো 60D 60D, অর্থাৎ হলো আপনার হলো রডের ডায়ার সাথে গুণ দিবেন হলো 16, ঠিক আছে, সরি 60, রডের ডায়ার সাথে আপনি গুণ দিবেন হলো 60 দেওয়ার পরে আপনার মিলিমিটারে আসবে, ঠিক আছে। মিলিমিটারে আসার পরে ওইটাতে আপনি 25.5 দিয়ে ভাগ দিবেন, তাহলে ইঞ্চি পাবেন, বুঝতে পারছেন? আমি লিখে দিচ্ছি, ধরেন আপনার হলো রডের ডায়ার যেরকম যেখানে লেখা আছে এটা ধরেন, এখানে ধরেন এখানে যে 60D আছে, হ্যাঁ 60D এর ক্যালকুলেশন হলো রডের ডায়া, সমান রডের ডায়া 16 মিলি না, 16 মিলি, এই যে 16 গুণ হলাম 60, এটা রেজাল্ট আসবে। ধরেন সাপোজ আপনার 900 বা 800 যেটাই আসুক কথার কথা, এটার সাথে হলো ভাগ দিবেন হলো 25.5 দিয়ে ভাগ দিলে আপনার ইঞ্চিতে মাপ বাইরে যাবে, ওই অনুযায়ী আপনি রড কাইটে আপনি ইয়া করে দিবেন। ওই যে ওইখানেও দেখেন প্রত্যেকটা 3 ডেবি
আপনি এই 3 দিয়ে ঠিক করবেন। উপরের যে টপ রড আছে 3 দিয়ে ঠিক করবেন। আচ্ছা এই বিম হলো কত কত? এটা বিম নাম্বার কত? 18। এটা হলো 18 না? হ্যাঁ এটা হলো GB2 মানে গ্রেড বিম 2 আর 12। রিং বানাইছেন কয় ইঞ্চি? হ্যাঁ 8 বানাইছি 2 ইঞ্চি কাভারিং দিছি। এদিকে আসছে হলো 13, তার মানে হলো 13 থাকলে হলো আমার লাগতে আরো 5 উপরে আড়াই নিচে আড়াই কভারিং। না 13 14 আছে নিচে 50 করে এই দিছি তো আচ্ছা ধরলাম 14, তাহলে আমার উপরে 2 নিচে 2, আমার তো লাগবে মিনিমাম আড়াই ইঞ্চি। দুই ইঞ্চি না 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 গেট বিমের হলো আড়াই ইঞ্চি থেকে শুরু করে 3 ইঞ্চি পর্যন্ত হয়, কিন্তু মিনিমাম আপনার আড়াই ইঞ্চি রাখতে হবে। মানে 14 বানালে তো আপনি টিকতেছে। তো হয় না একই কমই আছে এই যে আপনার মানে 14 যদি দেন তাহলে আপনার কাভারিং তো 2 ইঞ্চি করে করবে। হ্যাঁ 13.5 করে তারপরে আবার এই যে এইখানে আছে কতটুকু? কমই আছে আবার এখানে দিচ্ছেন কত? 8 বানাইলে এই পাশে তো আপনার 2 ইঞ্চি কভারিং দিচ্ছেন। আমার কভারিং তো লাগে মিনিমাম আড়াই ইঞ্চি। না 2 ইঞ্চি করে ভাই শোনেন, 2 ইঞ্চি না আপনার কাভারিং, নিচের কাভারিং আমি বলি ফাউন্ডেশন গ্রেড বিম এগুলি কাভারিং শুরু হয় হলো আপনার আড়াই ইঞ্চি থেকে শুরু করে 3 ইঞ্চি পর্যন্ত আপনার কাভারিং শুরু হয়। এটা তো মাটির নিচে আপনি এখানে আড়াই ইঞ্চি রাখবেন, এনে তো আপনি এনে তো কভারিং আছে মাত্র 2, তাও জায়গা বিশেষ আপনি 2 পাবেন না। আর এই যে রড, এই যে উপরকার যে মেন রড, এই মেন রড কিন্তু বাঁকা হয়ে গেছে, এই যে পিটে না ঠিক মতো করতে হবে, নাহলে তো আপনার বিমের নিচে দেখা যাবে। এটা ঠিক করতে বলেন হ্যান্ডেল দিয়ে মাঝে আপনাদের কাজের সুবিধা তৈরি হবে। দেখেন প্রত্যেকটারই এই যে এই উপরেও একটা রিং দিবেন, নিচেও একটা রিং দিবেন, যাতে এই মাটামের রড কোনোভাবে বাইরে না যায়। ঠিক আছে, এইগুলো গেল। রডগুলো আপনি কাইটে টান দিয়ে জোড়া লাগায় আপনি ঠিক করে দেন, খবরদারি মিস্টেক করাই যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গেট বিমের লেআউটের প্ল্যান। এটা হচ্ছে গেট বিমের লেআউটের প্ল্যান। এই পাশটা হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে উত্তর পাশ, এটা দক্ষিণ পাশ, ওটা পশ্চিম পাশ, এটা পূর্ব পাশ। একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে গ্রেড বিম কখনো কলামের বাইরে, অর্থাৎ কলামের যে অ্যালাইনমেন্ট কলাম টু কলামের অ্যালাইনমেন্টের বাইরে কখনো দেওয়া উচিত নয়। কেন দেওয়া উচিত নয়? এখানে ধরেন, এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমাদের যে গ্রেড বিমগুলি আছে দেখেন বাঁকা, অর্থাৎ এইখান থেকে গ্রেড বিম এসে অর্থাৎ কলাম টু কলাম জয়েন্ট হয়েছে। কেন হয়েছে? এইখানে কিন্তু আপাত দৃষ্টি থেকে কিন্তু সোজা অনেকে দেয়, অর্থাৎ কলাম টু কলাম সাপোর্টটা দেয় না। কেন দেয় না? এটা না দেওয়ার পিছনে কারণ হচ্ছে হলো এটা ভুল করে। তো এই ভুলটা করা যাবে না, কারণ আপনি যখন এই গ্রেড বিম কলাম টু কলাম না দিবেন, কলামের যে একটা ডিফ্লেকশন, অর্থাৎ যে এক্স ওয়াই থেকে যে মুভমেন্ট আসবে, অর্থাৎ এনভায়রনমেন্টাল বলেন বা উইন্ড স্পিড বলেন, যে আর্থওয়ার্ক বলেন, তো যেই এই বলগুলি যখন এই স্ট্রাকচারের উপর প্রভাব পড়বে, তো তখন যদি আমাদের এই গ্রেড বিম কলাম টু কলামে না থাকে, তখন কলাম ডিফ্লেকশনে ফেল করবে। এই জন্যই এখানে প্রত্যেকটা কলামের সাথে কলামের গ্রেড বিম কানেক্টেড, যাতে কোনোভাবেই বাইরের যে লোডগুলি আসবে, লোডগুলির ইফেক্ট এই কলামের উপর না পড়ে, অর্থাৎ হেলে দুলে যাতে না যায়। মূলত এই কারণটাকে কেন্দ্র করেই এই গ্রেড বিম কলাম টু কলাম দেওয়া হয়। এই সাইডে দেখেন, এখানে আমাদের এই সোজা ধরেন, এদিকে আসেন, এই সোজা থেকে ধরেন, এই বিমটা দেখেন বাঁকা, এই বিমটা হচ্ছে বাঁকা। ঠিক আছে, এই দেখছেন এই বিমটা কলাম টু কলাম গিয়েছে, এবং ওইখানে ওই পাশে আর একটা কলাম আছে, অর্থাৎ কলাম টু কলাম দেওয়া হয়েছে। দেখতে কিন্তু খারাপ দেখা গেলেও এইটাই নিয়ম। তো অবশ্যই চেষ্টা করবেন গ্রেড বিম করার পূর্বে এই রডের বিষয়গুলা এবং এই গ্রেড বিমের কলাম টু কলাম জয়েন্টের যে বিষয়গুলা, এগুলো না ঠিক থাকে। আরেকটা বিষয়, যেরকম এখানে সাইডে কিছু একটা মিস্টেক হয়েছে, যেটা হয়তো ওনারা খেয়াল করে না, বা রডের একটা মেজারমেন্ট থাকে, নির্দিষ্টটা মাপকে
মানে ছাড়িয়ে গেলে তখন রড শর্ট পড়ে। তো শর্ট পড়ে গেলে তখন আর ওনারা চায় না যে মালিক পক্ষের একটু রডটা নষ্ট হোক বা ব্যয় হোক, কিন্তু এটা কখনো সমাধান না। ওনারা ভালোর জন্যই করতে গেছিলো, কিন্তু এটা আসলেও একটা স্ট্রাকচারের জন্য ভালো দিক না কি। তো গ্রেড বিমের একটা বিষয় হলো, গ্রেড বিমের ল্যাপিং পড়বে সবসময় উপরের যে মেন রড, উপরের রডের ল্যাপিং পড়বে মিডিল পয়েন্টে, আর নিচের যে মেন রড, বটম মেন রড, এটার ল্যাপিং পড়বে হচ্ছে আপনার কলাম পয়েন্টে। তো এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখবেন। আর অবশ্যই এর পারিপার্শ্বিক কিছু বিষয় আছে, যেমন কভারিং, এরপরে আপনার বিমের ডিজাইন অনুযায়ী ডেট, এই সমস্ত বিষয়গুলি খেয়াল করে বিমের রোডে কাজ করতে হয়। আর একটা বিষয়, এদিকে আসেন। তো অনেক সাইডে এই গ্রেড বিমের যে রিংগুলি বানায়, রিংয়ের মধ্যে তারা হুক ব্যবহার করে না, বলে যে হুক দেওয়া যায় না, হুক দিতে গেলে কষ্ট হয় কি, তাই না? তো ওনারা এখানে একজন লোক আছে আমাদের সাকিব ভাই, কন্ট্রাক্টর হিসেবে খুবই ভালো। তো কোনো কাজ আসলে না বললে এটা ভুল, সব কিছু হাতের কাজ, মানুষের অসাধ্যের কোনো কিছুই না, সব কিছু সাধ্যের মধ্যে। তো এখানে দেখেন প্রত্যেকটা রিংয়ের মধ্যে হুক ব্যবহার করা হয়েছে, এবং ঠিক এক্সপেক্টেড যতটুকু দরকার, অর্থাৎ 2.5 ইঞ্চি বলেন, 3 ইঞ্চি বলেন, সবগুলি রিংয়ের সাথে এরকমভাবে হুক ব্যবহার করা হয়েছে। তো অবশ্যই গ্রেড বিম করার সময় রিংয়ের সাথে যেন হুক থাকে, এবং যে সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম এই বিষয়গুলিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখন আপনার মন্তব্য বলেন, যে সমস্ত সমস্যাগুলি হয়েছে ভাইয়ের দিকে ধরেন, যে সমস্ত বিষয়গুলি আছে এগুলো এখন কী করবেন? এগুলো এখন সমাধান করতে হবে। কি সমাধান করবেন? সমাধানের ভিতরে যে রড, যে মাঝখানে লাইটিং দিবের করে এটা দিতে হবে। এটা হলো মেন রডের ক্ষেত্রে, আর বটম নিচের মেন রডের ক্ষেত্রে, নিচের মেন রডের ক্ষেত্রে কলমের কোনায়। আর আরেকটা কারেকশন হলো এই জায়গা নিচে আমরা কলমের কোনায় দিচ্ছি। আচ্ছা, আর আরেকটা হলো এই যে এখানে এই জায়গা হলো রিংয়ের, এই জায়গা মাটামটা রিংয়ের ভিতরে যায়। হ্যাঁ, রিং দিবেন কয়টা? এখানে দুইটা রিং দিবেন। তো এই জিনিসগুলো ঠিকঠাক করে কাজ করেন, কাজ খুব সুন্দর হয়েছে। শুধু আরেকটা না, দেখেন ওনাকে বলা হয়েছিল, হয়তো ভাই এখানে ছিল না, যার কারণে কিছু মিস্টেক হয়েছে। তো দেখেন ওনাকে যেভাবে বলা হয়েছে চেষ্টা করতে হবে করার জন্য। দেখেন কলামের ল্যাপিং পজিশন মিড পয়েন্ট আছে, শুধু তাই না, কলামের প্রত্যেকটা কলামের ল্যাপিং পজিশন মিড পয়েন্ট আছে। তো ওনাকে এটা আগে থাকতে বলা হয়েছিল, তো উনি ওই সময় ছিল, ভালো কি মন্দ, তো ওইভাবে মেনটেন করে কাজ করছে। আশা করি যে ভুলগুলি হয়েছে এগুলো সমাধান করে দিবে, এবং সামনে বিস্তারিত বিষয়ে আরও কিছু না হাজির হবে। আসসালামু আলাইকুম।